এই সরকারের দায়বদ্ধতাও মানুষের কাছে অনেক বেশি। শেখ মুজিবুর রহমানের বাকশালের মাধ্যমে সেই মানুষের যে কাঙ্ক্ষিত গণতন্ত্র তা হোঁচট খায়। সংসদীয় গণতন্ত্রের ব্যবস্থায় শক্তিশালী একটি বিরোধী দল আমরা কামনা করি। বাংলাদেশের মানুষের গণতন্ত্রের প্রতি তীব্র আকাঙ্ক্ষা সে দীর্ঘদিনে সুদূর। 1971 সাল থেকে একটি সাম্য এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য মানুষ জীবন দিয়েছিল এবং একটি স্বাধীন বাংলাদেশ অর্জন করেছিল। কিন্তু পরবর্তীতে শেখ মুজিবুর রহমানের বাকশালের মাধ্যমে সেই মানুষের যে কাঙ্ক্ষিত গণতন্ত্র তা হোঁচট খায় এবং পরবর্তীতে 90 সালে যখন আবার জিয়াউর রহমানের মৃত্যুর পর আবারও স্বৈরাচার এরশাদের মাধ্যমে গণতন্ত্র হোঁচট খায়। মানুষ তখনও জীবন দিয়েছে, আবার 90-এর পর গণতন্ত্রের উত্তরণ হয়েছে। কিন্তু আপনি জানেন 2008 সালে ফখরুদ্দিন মঈনুদ্দিনের একটি একতরফা নির্বাচন, ষড়যন্ত্রের নির্বাচন, 14 সালে একটি একতরফা নির্বাচন, 18 সালে একটি নিশিরাতের নির্বাচন এবং সর্বশেষ 2024 সালের একটি আমিডামি নির্বাচনের মাধ্যমে এটি ফ্যাসিস্টের রাজত্ব কায়েম হয়েছিল। কিন্তু আপনি বাংলাদেশের মানুষ সবসময় গণতন্ত্রের প্রতি এত তীব্র আকাঙ্ক্ষা, তারা আবারও জীবন দিয়ে সেই গণতন্ত্র ফিরিয়ে এনেছে। দীর্ঘদিন পর মানুষের যে রাষ্ট্রের মালিকানা বাংলাদেশের জনগণ, তাদের কাছে এই রাষ্ট্রের মালিকানা আবার ফিরে এসেছে, যার জন্য মানুষের এই সরকারের প্রতি অনেক আকাঙ্ক্ষা, মানুষের চাওয়া পাওয়া অনেক বেশি। সুতরাং এই সরকারের দায়বদ্ধতাও মানুষের কাছে অনেক বেশি। তা আজকে এই সরকারের প্রথম সংসদ অধিবেশন ছিল। আপনি জানেন যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় সরকারি দলের পরও বিরোধী দলের একটি বিশাল শক্তিশালী অবস্থানই গণতন্ত্রের চর্চাকে সুসমৃদ্ধ করে এবং সবচেয়ে বড় জায়গা যেটা জবাবদিহিতা। সংবাদপত্র যেরকম একটি জবাবদিহিতার মাধ্যম, তেমনি সংসদীয় গণতন্ত্রের বিরোধী দল হলো সবচেয়ে বড় জবাবদিহিতার জায়গা। সুতরাং সংসদীয় গণতন্ত্রের ব্যবস্থায় শক্তিশালী একটি বিরোধী দল আমরা কামনা করি, যেখানে অতীতের মতো কথায় কথায় অকবার আমরা দেখতে পাবো না। যারা যৌক্তিক বিষয় সমালোচনা করবে, সরকারের যেই সব পলিসিতে মনে হবে যে এটা দেশবিরোধী অথবা মানুষ বিরোধী, সেই সব জায়গায় যদি সমালোচনা করে তাহলে আমরা একটা যৌক্তিক সমালোচনা পাবো, জবাবদিহিতামূলক একটা সরকার পাবো। এজন্য আমি মনে করি যে জনগণের কাঙ্ক্ষিত গণতন্ত্রের জায়গায় যেরকম সরকারি দলের দায়বদ্ধতা অনেক বেশি, একইভাবে বিরোধী দলের যে মানুষের কাছে যে দায়বদ্ধতা, একই সাথে গণতন্ত্রের সুষ্ঠু চর্চার যে দায়বদ্ধতা, সেটা তারা অব্যাহত রাখবে। এবং প্রথম সংসদে তাদের এই অকবারকে আমি সত্যিকার অর্থে খুব ভালোভাবে দেখছি না।